বন্ধুরা কেমন আছো? রিঙ্কু রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানিয়েছি এগ মালাইকারি। এটা কিন্তু খেতে দারুণ, তাই তোমাদের সঙ্গে চটপট শেয়ার করতে চলে এলাম। দেখো, দিয়ে দিয়েছি একটু কড়াইয়ের মধ্যে ডিম, 4টে ডিম সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। তোমাদের আরও বেশি লাগলে বেশি করবে। ডিমটা ছাড়িয়ে আমি রেডি করে রেখেছি। এদিকে মিক্সিগুলোতে শুকনো লঙ্কা, রসুন, পেঁয়াজ, গোলমরিচের গুঁড়ো, দারচিনি, এলাচ সব ব্লেন্ড করে নিয়েছি। এদিকে নারকেল কুড়িয়ে আমি মালাইটাকে একদম বের করে গ্রেভি করে রেখে দিয়েছি। মশলা আমার রেডি। মশলার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, একটু ক্রাশ করা ধনের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো। এখানে আমি আর লঙ্কার গুঁড়ো দেবো না, কারণ শুকনো লঙ্কাগুলো খুব ঝাল। ফোড়নে কী দিলাম বলো তো? একটু ক্রাশ করা ধনে, একটুখানি মৌরি, একটু পেঁয়াজ কুচোনো, একটু তেজপাতা, দারচিনি। গন্ধ কিন্তু দারুণ বেরোচ্ছে। মশলাটা ভালো করে নাড়াচাড়া করে ভেজা নেওয়ার পরে দিয়ে দেবো এখানে ডিম। ডিমগুলো আলাদা করে ভাজার দরকার নেই, এর মধ্যেই দিয়ে দিলেও হবে। দিয়ে দিয়েছি আমার ব্লেন্ড করা যত মশলাগুলো রেডি করেছিলাম সেই মশলাগুলো। মশলা কিন্তু আমার দেখো তেল বেরিয়েছে, মানে কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। এবার দিয়ে দিয়েছি আমার মালাইটা। মালাইটা দেখবে রসুনের সঙ্গে আর পেঁয়াজের সঙ্গে একটা দারুণ কিন্তু ফ্লেভার বেরোয়, দারুণ সুন্দর একটা গন্ধ বেরোয়। আমার কিন্তু একদম রেডি, কারণ এতে আমি জল দিইনি, চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। তাতে কিন্তু আমার কারিটা হয়ে গেছে। কারি আমার একদম রেডি, খেতে কিন্তু দারুণ। এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। সবাই ভালো থাকবে।